আমাদের মাঝে উপস্থিত আছেন নোয়াখালী জেলা পূজা উদযাপন ফ্রন্টের সম্মানিত আহ্বায়ক জনাব রনিত চৌধুরী ইমন। উপস্থিত আছেন সাপেক্ষা ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন মাসুদ, কবিরাজ সরকারি কলেজ শাখা ছাত্র দলের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন শেরে বাংলা, বাদী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়াত শাকের, কবিরাজ উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রুবেল, কবিরাজ পৌরসভা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোতারাম হোসেন মামুন, আমাদের সাবেক পৌর বিএনপি নেতা নুরউদ্দিন, ছাত্রনেতা মিশু, আমাদের সাংবাদিক প্রতিনিধি অর্জুন বাবু সহ আমাদের শ্যামল বাবু, শ্যামল দাদা এবং আমাদের আদিত্য দাদা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন। আপনাদের সবাইকে সংগ্রামের শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন জানাই। দীর্ঘ বহু বছর আমরা আপনাদের কাছ থেকে দূরে ছিলাম। এখানে আসার, আপনাদের পাশে আপনাদের সেবা করার সেই পরিবেশ, সেই সুযোগ আমরা পাইনি। আপনাদের ইচ্ছা থাকলেও আপনারা আমাদেরকে সেই সুযোগ দিতে পারেননি। আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আছেন, আপনারা নিশ্চয়ই এটা স্বীকার করবেন। স্বাধীনতার পর থেকে আপনারা একটি গোষ্ঠী দ্বারা শোষিত হয়েছে। আপনাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন জোর ভয় দেখিয়ে তারা আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে, আপনাদের কাছ থেকে সহযোগিতা সমর্থন নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যদি আপনারা যদি একটু খেয়াল করে দেখেন বিগত সময়ের কথা, অন্তত 1991 সালে বেগম খালেদা যখন রাষ্ট্র ক্ষমতা আসেন তখনকার সময়ের কথা যদি আপনারা স্মরণ রাখেন, 2001 সালের কথা যদি আপনারা স্মরণ করেন, তাহলে আপনারা বিএনপির সময়ে বেগম খালেদা যখন রাষ্ট্র ক্ষমতা ছিল তখন সব থেকে বেশি আপনাদের মন্দিরগুলো সহযোগিতা পেয়েছে, আপনারা বেশি নিরাপদে ছিলেন। নিশ্চয়ই এটা কেউ অস্বীকার করবেন না। আমরা গত 5 তারিখের পর আমাদের নেতা বদরুল করিম চৌধুরী আবেদ ভাই সহ, যিনি আজকেও আসার কথা ছিল, বিশেষ কারণে আসতে পারেননি, আমরা আপনাদের পাশে এসেছিলাম। 5 তারিখের পর যখন আপনারা আশঙ্কায় ছিলেন যে আপনাদের মন্দির ভাঙচুর হতে পারে, আপনাদের প্রতি হামলা হতে পারে, আমরা তখন কিন্তু আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আপনাদের এই মন্দিরগুলো পাহারা দিয়েছি, হিন্দু ভাইদের বাড়িগুলো পাহারা দিয়েছি। ঠিক যখন বন্যা কবলিত এলাকা, তখন আমরা আপনাদেরকে কোন ধর্মের মানুষ আমরা একসাথে বিবেচনা করে নিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে আসার জন্য সহযোগিতা নিয়ে। আমি মনে করি দেশের নাগরিক হিসেবে এটা আপনার অধিকার, আর আমরা যে এসেছি এটা আমাদের দায়িত্ব ছিল। কারণ বিএনপি গণমানুষের দল, মানুষের ভালোবাসা নিয়ে বিএনপি এতদিন টিকে আছে। শত নির্যাতন নিপীড়নের পরেও বিএনপিকে বিশ্বাস করা যায়নি, কারণ এই দেশের সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে, বেগম খালেদাকে ভালোবাসে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসত। আমরা শুধু আপনাদেরকে এটুকু বলবো, আমরা আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদেরকেও আমাদের পাশে রাখতে চাই। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আমরা গত 5 আগস্টের পরও আমরা প্রমাণ করেছি, আমরা বলেছি যে কেউই আপনাদের কোনো হিন্দু বাড়িতে হামলা করতে পারবে না, কোনো মন্দিরে হামলা করতে পারবে না, আপনাদেরকে হয়রানি করতে পারবে না। সেই সুযোগ আমরা কাউকে দিই নাই। আমরা এখনো আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আমরা যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টিকে আছে, আমাদের কাছে যতদিন কোনো কিছু করার উদ্যোগ নেওয়ার ভূমিকা রাখার সুযোগ থাকবে, ততদিন আমাদের হিন্দু সম্প্রদায়ের সকল ভাই, আমরা যখন একজন মুসলিম ভাই হিসাবে নিরাপদে আছি, আপনারা আমাদের মতো নিরাপদে থাকবেন বাংলাদেশের মাটিতে। আমরা আপনাদেরকে কোন সংখ্যালঘু দৃষ্টিতে দেখতে চাই না। সংখ্যালঘু বলতে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই। আমরা হিন্দু সম্প্রদায়ের সকল ভাইকে আমরা বাংলাদেশি হিসেবে মনে করতে চাই। আপনারা সংখ্যালঘু না, আপনাদেরকে সংখ্যালঘু বলাটাই হচ্ছে শুরুতে আপনাদেরকে আন্ডার এস্টিমেট করা, আপনাদেরকে অধিকার বঞ্চিত করার একটা সুযোগ তৈরি করে দেওয়া। আপনারা কেউ সংখ্যালঘু নয়, আপনারা আমাদের মতো এই বাংলাদেশের নাগরিক, একজন মুসলিম হিসাবে, একজন বিএনপির কর্মী হিসাবে আমাদের যা যা অধিকার পাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আমরা এটি বিশ্বাস করি এবং আমরা এটা বাস্তবায়ন করতে চাই যে আপনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ হিসাবে ঠিক আমার মতো সম পরিমাণ অধিকার ভোগ করার অধিকার
আছে, এটা আপনার সাংবিধানিক অধিকার, এটা আপনার ধর্মীয় অধিকার। কোন ধর্মের কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থন করে না। একজন মুসলিম হিসাবেও এই অধিকার আমাদের কারো নাই। অন্য ধর্মের ধর্মীয় কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি করা, হয়রানি করা ইসলাম ধর্মে অধিকারকে আমরা দেয়নি। হয়তো কেউ কেউ ইসলাম ধর্মের নাম ভাঙিয়ে হয়তো অপচেষ্টা করে থাকতে পারে, গত সময় হয়তো কেউ করেছে, কিন্তু সেটা বিএনপির একজন কর্মী হিসাবে আমরা সমর্থন করি না। আমরা আপনাদেরকে বলবো, আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাকবেন, আপনাদের যে কোনো সমস্যায় আমাদেরকে অবহিত করবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। যে অন্যায় করে, যে সন্ত্রাসী, যে চাঁদাবাজ, তার কোনো প্রকৃতপক্ষে দল থাকতে পারে না। সেই সুযোগ বুঝে বিভিন্ন দলকে ব্যবহার করে। তাই আমরা আপনাদেরকে বলবো, আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমাদেরকে জানাবেন, সরাসরি না হলে ফোনে জানাবেন। আমরা আপনাদের কথা দিচ্ছি, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা আপনাদের পাশে থাকবো, আমরা সেটা প্রতিরোধে আমরা ভূমিকা রাখবো। আর এখন কিছু কিছু সময় আছে, অনেকে বিভ্রান্ত করেন, একটা সাংবাদিক এখানে আছেন। আমরা এখানে যারা আছি, আমরা সবাই মুসলিম না, আমরা সবাই কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক না, যে আমাদের সাথে ছবি উঠেলে আমরা কেউ অন্যতম সম্প্রদায়ের লোক হয়ে যাবো, অথবা আপনারা আমাদের সাথে ছবি উঠেছেন বসেছেন বলে অন্য সম্প্রদায়ের লোক হয়ে যাবেন, অথবা একজন অপরাধী কোনো কারণে আমাদের সাথে ছবি উঠে বলে আমরা তাকে চিনি না, তাই বলে সে আমাদের লোক হয়ে যাবে, অথবা আমাদের সাথে ছবি থাকলে সে আমাদের দলের লোক, অথবা অন্য কারোর সাথে ছবি থাকলে সে দলের লোক না, বিষয়টা এমন না। সামাজিক অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে, বিভিন্ন কর্মকাণ্ডে কারোর সাথে কারো ছবি, কারো ভিডিও, কারো অনুষ্ঠানের ছবি থাকতেই পারে, এটা কোনো বিবেচ্য বিষয় নয়। যে অপরাধী সে অপরাধী। এমন কেউ কেউ দেখা যায় যে অপরাধী বিরোধিতা করাচ্ছে, তারা অপরাধীর সাথে কার আত্মীয় অপরাধী, কার সাথে অপরাধীর ছবি আছে, তারা সেটার সমালোচনা করা তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়, যেটা একেবারে অনৈতিক। আপনি সমালোচনা করবেন কার? অপরাধী। বিশ্বাস করবেন কার? অপরাধী। সে কোন দলের, কোন ধরনের, সেটা বিবেচ্য বিষয় নয়। যে কোনো অপরাধের বিরুদ্ধে, যে কোনো অনিয়মের বিরুদ্ধে, যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনাদের যে কোনো ভূমিকায় আমাদেরকে ডাকলে আপনারা আমাদের কাছে পাবেন। আমরা আগামী দিনগুলোতে আমরা আপনাদেরকে পাশাপাশি রাখতে চাই, আপনাদের পাশে আমরা থাকতে চাই, আপনাদের যে কোনো উপকারে আমরা ভূমিকা রাখতে চাই, আমাদের যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের সহযোগিতা চাই। এই বলে আমি আর কথাগুলো শেষ করলাম। খোদা হাফেজ। ধন্যবাদ মোস্তাফিজুর রহমান মঞ্জু ভাইকে। এখন কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি কবিরহাট থানার এসআই বাবুচন্দ্র